Assalamu alaikum. Good time to all of you. Today I'm very happy. So welcome to English for Life. So today I will discuss common sentence making pattern. So it's very important for learn English. So let's go to practice. একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে আসলে আমরা কি শিখতে যাচ্ছি। প্রথমে কি আছে দেখো, স্ট্রাকচার আছে একটা। সেন্টেন্স গঠন করতে হলে অবশ্যই স্ট্রাকচার দরকার। সো আমরা এখানে স্ট্রাকচার কি পেয়েছি, প্রথমে কি আছে, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস রেডি টু প্লাস V1 প্লাস এক্সটেনশন। এখন একটা কোশ্চেন সবার জন্য, সেটা হলো বি ভার্ব তো আমরা জানি, অ্যামিজার ওয়াজওয়ার, এটা হলো বি ভার্ব। তারপর মেইন প্যাটার্ন কি, রেডি টু মানে প্রস্তুত। তারপর V1 মানে কি, প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। তারপর এক্সটেনশন। চলো আমরা প্র্যাকটিস করি। দেখো, একটা সেন্টেন্স গঠন করতে হলে অবশ্যই একটা সাবজেক্ট নিতে হবে, তারপর আমরা কি নেব, বি ভার্ব নেব, তারপর মেইন প্যাটার্ন, তারপর কি V1 মানে কি প্রেজেন্ট ফর্ম নেব, তারপর এক্সটেনশন। আমরা এটা দিয়ে একটা সেন্টেন্স মেক করব যেটা অর্থ সম্পূর্ণ হবে যে সেন্টেন্সটার। চলো আমরা প্র্যাকটিস করি। দেখো, আমরা সাবজেক্ট নিতে পারি কি, আই, উই, ইউ, দেই, যে কোনো একটা সাবজেক্ট নিতে পারি। তারপর কি নিতে পারি, বি ভার্ব নিতে পারি, অ্যামিজার ওয়াজার, একটা বি ভার্ব নিব। তারপর কি রেডি টু মানে কি প্রস্তুত। এখন এখানে এই রেডি টুটা কোথায় বসবে, বি ভার্বের পরে। তারপর একটা V1 নিব মানে প্রেজেন্ট ফর্ম নিব, গো নিতে পারি, ডু নিতে পারি, ইট নিতে পারি, যে কোনো একটা প্রেজেন্ট ফর্ম নিব। তারপর অবজেক্ট হিসাবে কি নিব, ওয়ার্ক নিব, বা যে কোনো একটা নিতে পারি। সো আমরা চলো প্র্যাকটিস করি কিভাবে একটা সেন্টেন্স গঠন করতে পারি আমরা। একটু লক্ষ্য করো, এখানে আমরা কি শিখতেছি, এখানে যে আমরা কোনো কিছু করতে প্রস্তুত যদি আমরা বলতে চাই, তবে আমরা কি বলতে পারি, রেডি টু দিয়ে আমরা সেন্টেন্স মেক করতে পারি। তাহলে কিভাবে সেন্টেন্স মেক করতে পারি, প্রথমে কি করব, আমরা একটা সাবজেক্ট নিব, তারপর বি ভার্ব নিব, তারপর রেডি টু প্লাস, তারপর V1 মানে প্রেজেন্ট ফর্ম নিব, তারপর একটা অবজেক্ট নিতে হবে। দেখো, আই এম রেডি টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে প্রস্তুত। আই এম রেডি টু ইট রাইস, আমি ভাত খেতে প্রস্তুত। আমরা এরকম বলতে পারি। দেখো পরে কি আছে, দেখো, উই আর রেডি টু গো মানে আমরা যেতে প্রস্তুত, আমরা কোনো কিছু করতে প্রস্তুত। যদি এরকম আমরা সেন্টেন্স মেক করতে চাই, অবশ্যই আমরা রেডি টু দিয়ে আমরা সেন্টেন্স মেক করব। সো এখন আমরা যতগুলো ভার্ব আছে এটা দিয়ে আমরা সেন্টেন্স মেক করব, এবং খাতায় 100টা ভার্ব দিয়ে 100টা সেন্টেন্স মেক করব। সো এখানে আমরা যদি গোয়ের পরিবর্তে যদি রান দেই, উই আর রেডি টু রান, আমরা দৌড়াতে প্রস্তুত। উই আর রেডি টু রাইট, আমরা লিখতে প্রস্তুত। উই ক্যান ইউজ ইট। পরবর্তী উদাহরণটা একটু দেখো, ইউ আর রেডি টু রাইট আ পোয়েম, তুমি একটি কবিতা লিখতে প্রস্তুত। এখন আমরা বলতে পারি ইউ ওয়ার রেডি টু ড্রিঙ্ক, তুমি পান করতে প্রস্তুত ছিলে। এখানে আমরা কিন্তু অতীত বলতে পারি। সো তারপর দেখো, হি ইজ রেডি টু লার্ন নিউ ভোকাবুলারি, সে নতুন নতুন শব্দার্থ শিখতে প্রস্তুত। আমরা এরকমের ব্যবহার করতে পারি। সো দেখো, এখানে যদি আমরা বি ভার্বটা এবং প্রেজেন্ট ফর্মটা যদি পরিবর্তন করি, অন্যটা দিয়ে ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা এখানে অনেক শব্দ আমরা তৈরি করতে পারি। এখানে আমরা বলতে পারি যে, এমন যদি বলি যে আই ওয়াজ রেডি টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে প্রস্তুত ছিলাম। এখানে কিন্তু অতীত আমরা বলছি। সো আমরা কোনো কিছু প্রস্তুত ছিলাম, প্রস্তুত থাকবো, প্রস্তুত থেকেছিলাম। সো আমরা যদি এরকমের বি ভার্বটা এবং প্রেজেন্ট ফর্মটা পরিবর্তন করি, তাহলে আমরা কিন্তু অনেক সেন্টেন্স মেক করতে পারি। অবশ্যই তোমরা সকলে এখানে ডায়েরিতে লিখবে এবং বি ভার্বটা এবং প্রেজেন্ট ফর্মটা পরিবর্তন করে করে নতুন সেন্টেন্স মেক করবে। 100টা সেন্টেন্স খাতায় লিখবে এবং প্রতিনিয়ত এটা কমপক্ষে হলে 5 মিনিট করে প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।